হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আগেই বলে দিই, ভিডিওটা হচ্ছে আমার ২১শে জানুয়ারি। আমি আজকে ভিডিওটা এডিট করছি কারণ আমি একটা ধ্যানলা মেয়ে মানুষ, সেজন্য আমি করিনি। আজকে ভিডিওটা আমি এডিট করছি। সেদিন একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, সেটা সবাই দেখেছো। তারপরে আমি বলেছিলাম যে একটা জায়গা যাব, জায়গাটা হচ্ছে ভোলতা। ভোলতাতে মেলা, সেই জন্য আমরা গেছিলাম। ভোলতাটা কিন্তু আমাদের গ্রামের পাশে, আমাদের গ্রাম থেকে হেঁটে যাওয়া যায়। আমরা টোটোতেই গেছিলাম, আমরা হেঁটে যাইনি। আমরা যেভাবে সেজেছিলাম ওভাবেই চলে গেছিলাম। অনেকে ভেবেছিল হয়তো আমরা সেজে এসেছি, কিন্তু সেটা তো না। আমরা বিয়ের বাড়ি গেছিলাম, তারপরে এসেছি এখানে। আমাদের আসার অনেক আগে কিন্তু ধুলোট বেড়ে গেছিল। আমাদের গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছিল আর আমাদের অনেক বন্ধু এসেছিল, সেটা আমরা এসে দেখলাম। আমাদের সাথে কিন্তু রিকুদের আসার কথা ছিল। রিকু আমাদেরকে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছিল যাবো বলে, তারপর আজ আসেনি। সেই জন্য আমরা রাগ করে চলে এসেছিলাম, ওদের সাথে কথাই বলবো না ভেবে। রিকু বাদে বাকি ফ্রেন্ডরা এসেছিল। আর এদিকে আমার দিদির সাথে আমার দেখা হয়ে গেছিল, আর দেবী আমাকে ডাকছিল নাচ করতে, সেই জন্য আমি নাচ করতে চলে গেছিলাম। কারণ আমি একটু নির্লজ্জ মেয়ে মানুষ, আমার নাচ করতে খুবই ভালো লাগে। আমাকে কেউ নাচতে ডাকলে পরে, চেন্নাকেও ডাকলে পরে আমি নাচতে চলে যাই। এদিকে অনেকে অনেক খারাপ কথা বলবে, অনেকে খারাপ কথা ভেবেও, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারো খারাপ লাগলে, আমার মন হয়েছিল তাই আমি নাচ করেছিলাম, আমার ভালো লেগেছিল তাই আমি নাচ করেছিলাম। এখানে আমি ছিলাম না একা, এখানে প্রচুর মানুষ ছিল, আমার দিদিরা ছিল, বান্ধবীরা ছিল, অনেকেই ছিল চেনা, সেই জন্য আমি গেছিলাম নাচ। আর সত্যি কথা বলতে সেদিন অনেক মজা হয়েছিল, সবার সাথে অনেক এনজয় করেছিলাম। তারপরে ওদিকে সবাই নাচ করছিল, আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে। আর এদিকে অনেক ঠাকুর হয়েছিল। তারপর এদিকে ধুলো ঢুকে গেছিল, সেই জন্য অনেক ভিড় হয়ে গেছিল। অনেক ভিড় হয়ে গেছিল বলে আমরা মাঠে চলে এসেছিলাম, কারণ সেদিন খিচুড়ি দেয়। খিচুড়ি সব জায়গাতেই দেয় ধুলোটের দিনে, আর খিচুড়ি জিনিসটা আমি অতটা পছন্দ করি না। তারপরেও আমি গেছিলাম, কারণ ঠাকুরের খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। ঠাকুরের খিচুড়ির মধ্যে আলাদাই একটা স্বাদ থাকে, সেটা সবাই জানো। আর আমরা সবাই লাইন দিয়ে খিচুড়ি খেতে বসে পড়েছিলাম। এখানে দাদারা, ফ্রেন্ডরা অনেকেই ছিল, সবাই একসাথে বসেছিলাম। আর এদিকে জলের সমস্যা ছিল, কেউ জল নিয়ে আসেনি। অনেককে চেয়েছে, অনেকে দেয়নি। আর আমাদের একটা ফ্রেন্ডকেও চেয়েছিলাম ওদের গ্রামে, কিন্তু ও জলটা একবারেই দেয়নি। সেখানে আমাদের প্রচুর রাগ হয়েছিল। ওদের গ্রামে এসেও কেউ একটু জলটা দিল। ওর কাছে মনে হচ্ছে মূল্যবান কোনো জিনিস চেয়ে ফেলেছিলাম, টাকা পয়সা, সোনা দানা এইসব চেয়ে ফেলেছিলাম, সেই জন্য আমাদেরকে একবারে না করে দিয়েছিল। যতই হোক একটু জলটা দিতে পারতো, অনেকেই বলেছিল, তারপরে দেয়নি। আমাদের ফ্রেন্ড হয় সে, তারপরে আমাদেরকে দেয়নি। কতটা খারাপ লাগে সেই জায়গাতে বোঝা যায়। যাই হোক, তারপর দেবী কোথা থেকে জল এনেছিল, আমার অনেক জল তেষ্টা পেয়েছিল। তারপরে দেবীর কাছে গিয়ে আমি একটু খেয়ে এসেছিলাম। আর এদিকে বাড়ি ফেরার পথে মায়ের দর্শন করেছিলাম। আর এদিকে আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল, আমরা ওটাই খাচ্ছি। তারপরে আমরা চলে গেছিলাম দেবীদের বাড়ি। আর দেবীদের বাড়িতে দেখতেই পাচ্ছ কত কুল আছে, অনেক কুল আছে। আমি ওদেরকে পেরে দিয়েছিলাম, আমি নিইনি কারণ দেবী পরের দিন নিয়ে যেত, সেই জন্য আমি আর নিইনি, ওদেরকে পেরে দিয়েছিলাম। আগে কুল দেখলে অনেক লোভ লাগতো, কুল দেখলে আগে ঝাঁপিয়ে পড়তাম। অনেকের কাছে গাছে চুরি করে কুল খেয়েছিলাম, অনেক বকাও খেয়েছিলাম। সেই সব দিনগুলো অনেক মনে পড়ে। আর এখন সামনে কুল পড়ে থাকলেও খেতে ইচ্ছে করে না। আগেকার দিন আর এখনকার দিন অনেক আলাদা হয়ে গেছে। আর আমার সাথে ঘটে গেছিল একটা কাণ্ড। বাড়ি ফেরার পথে আমার জুতোটা ছিঁড়ে গেছিল, আর আমাদের কারো কাছেই টাকা ছিল না। এত অত্যাচারকে আমার জুতোটা নিতে পারে, এই দিয়ে আমার একটা ফ্রেন্ড যাচ্ছিল, তাকে আমি বললাম, সে 5 টাকা ধার দিল। যাই হোক, তাকে অনেক থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।